চাইনিজরা যেভাবে নুডলস রান্না করে খায় ঠিক সেভাবে আমারও খেতে ইচ্ছা করে, কিন্তু কি আর করার, আমি তো আর ওদের রেসিপি জানি না, আর জানলেও ওরা যেসব ইনগ্রিডিয়েন্টস গুলো দেয় সেগুলো আমাদের এখানে পাওয়াও যায়। সেই জন্য আমি নিজের মনের মতন করে একটা রেসিপি বানিয়ে ফেললাম। আমাদের এখানে যেহেতু লম্বা লম্বা নুডলস গুলো পাওয়া যায় না, সেই জন্য আমি দোকান থেকে 2 প্যাকেট ম্যাগি কিনে নিয়ে এসেছিলাম। প্রথমে আমি আমার জন্য 1 প্যাকেট ম্যাগি কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু পরে আমার বান্ধবী শোনে আমি নাকি নুডলস খাবো, সেই জন্য ও বলে ওর জন্য একটা নিতে, তাই পরে আমি আবার ওর জন্য নিয়ে এসেছিলাম। এই ম্যাগিটা বানানোর জন্য প্রথমেই যে উপকরণ দুটো লাগবে সেটা হচ্ছে লঙ্কা আর রসুন। প্রথমেই পাত্রে আমি একটু জল দিয়ে নিলাম এই ম্যাগিটাকে সিদ্ধ করার জন্য। যদি আমার মতো এরকম টানাটানি করার পরেও ম্যাগির প্যাকেটটা মানে নুডলসের প্যাকেটটা ছিঁড়তে না পারো, তাহলে দাঁত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে। জল গরম হয়ে গেলেই ম্যাগিটা জলের ভিতরে দিয়ে দেবে, আর ম্যাগির ভিতরে যে মশলার প্যাকেট দুটো ছিল সেটাকে রেখে দেবে। সেটা এখন আমাদের কাজে লাগবে না, সেটা কখন কাজে লাগবে তোমাদেরকে দেখাচ্ছি। আগে থেকে যে রসুন আর লঙ্কাটা দেখেছিলে সেটাকে এখানে কুচি কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, সামান্য লবণ আর ম্যাগি মশলা, আর লাগবে সাদা তেল, সেটা এখন না একটু পরে দেখাচ্ছি। আর তোমাদের যাদের বাড়িতে চিলি ফ্লেক্স আছে তারা চিলি ফ্লেক্স দেবে, আমার কাছে যেহেতু চিলি ফ্লেক্স ছিল না সেই জন্য আমি শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে আমার ম্যাগিটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার একটা বাটিতে সাদা তেল ঢেলে সাদা তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ঢালার আগে দেখে নেবে বাটিতে যেন শুকনো থাকে, বাটিতে যদি কোনো জল থাকে তাহলে আমার মতো এরকম ছিটে যাবে। তারপরে গরম করে রাখা তেলটাকে কুচি করে রাখা মশলাগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। যখন এই গরম তেলটাকে বাটির মধ্যে ঢালবে তখন এই রসুন কুচিগুলো থেকে যে কি দারুণ একটা গন্ধ বের হবে। আমার এখানে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল, আমি দেখেই বুঝতে পারছিলাম বেশি হয়ে যাবে, তবুও ঢালতে ঢালতে এত সুন্দর লাগছিল যে আমি ঢেলেই দিয়েছি। এবারে এই মশলাগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে 2 কোয়া রসুন কম দিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম বেশি হয়ে যাবে সেই জন্য, কিন্তু এখন রসুন থেকে যা গন্ধ বেরোচ্ছে আমার মনে হচ্ছিল সেই রসুন দুটো দিয়ে দিলেই ভালো হতো। এবারে এই মশলাগুলোকে ম্যাগির মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি হয়তো চাইনিজদের কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে এরকম গরম তেল মশলার মধ্যে দিয়ে দিতে, তো সেখান থেকে আমি আমার মনের মতন করে চাইনিজদের মতো ম্যাগি বানিয়ে ফেলেছি। আর ওইদিকে আমার বান্ধবী বাড়ি থেকে রান্না করে চলে আসছে ম্যাগি খেতে, আর এসে আমাকে বলছে কি রে তোর মার যত তেল ছিল সব তেল কি এর মধ্যে দিয়ে দিছিস? আর ও তো ম্যাগিটা দেখে পুরো অবাকই হয়ে গেছিল, ও বলছিল এটা আবার কোন স্টাইলের ম্যাগি। ম্যাগিটা খেতে খুবই টেস্টি হয়েছিল, কিন্তু লবণ একটু বেশি হয়ে গেছিল, যেহেতু ম্যাগি মশলা লবণ থাকে তো সেহেতু আমার একটু লবণের পরিমাণ কম দেওয়া উচিত ছিল। তো যাই হোক, এবার থেকে যখন বানাবো তখন লবণের পরিমাণটা একটু কম দেবো। আর এখানে আমার বান্ধবী আমাকে লঙ্কা দেখে খাইয়ে দিচ্ছিল, ও যেহেতু লঙ্কা বেশি একটা খায় না সেই জন্য শেষে একটু লঙ্কা কম ছিল তাই ওকে দিচ্ছিলাম। তবুও এখানে লঙ্কাটা দেখে খুব ভয় পেয়ে গেছিল, ও বলছিল না না আমি খাবো না লঙ্কা লঙ্কা। আমি বলেছি আরে খা না, তারপরে খেয়ে নিয়েছিল। তো আমাদের এই চাইনিজ স্টাইলের ম্যাগিটা তোমাদের কেমন লাগলো জানিও, তোমাদের ইচ্ছা করে তাহলে বাড়িতে বানিয়ে খেও। আজকে পর্যন্ত এ পর্যন্ত, টাটা।